আমরা অনেকেই আছি পলাশ সাহার বউয়ের মতো। পলাশ সাহার স্ত্রী যেমন স্বামীর সাথে থেকে গেছে, অনেক মেয়েরাই এভাবে আমরা থেকে যাইতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সহি সালামতে আছেন। তো সকালে কাপড় চোপড় এগুলো অনেকগুলো ধোয়া পালি করছি। তারপরে দুপুরবেলা আমি ডাউল দিয়ে আহ, কি কয় ডাউল দিয়ে আমি লাউ দিয়ে রান্না করছিলাম। তো এগুলো বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আসলে শরীরটা অনেকই অসুস্থ, তাই আমার গলা বুঝে আপনারা মানে গলা শুনেই বুঝতে পারতেছেন। তো আপনাদের ভাইয়াকে বলছি কষ্ট করে খেয়ে নেন, আমি পরে আবার কিছু রান্না করে দিব। তো বলতেছে আচ্ছা তাহলে ডিম দুটা হাফ বল করে নাও। পরে দুইটা ডিম হাফ বল করে নিছি, আর ডিম দিয়ে আর লাউ দিয়েও খেয়ে নিছে। মানে শরীরটা এত অসুস্থ। এখানে নারিকেলগুলা মানে ফ্রিজে আপনাদের ভাইয়া আজকে ৪-৫ দিন হইছে এগুলা ভেঙে ফ্রিজে রেখে দিছে। তো এখন এগুলা শুকায় যাইতেছে, মানে কিরকম ফ্রিজে রাখলে এগুলা মানে পানিগুলো শুকায় ফেলে কিরকম টান হয়ে যায়। পরে এখন আমি বলতেছি আমার কষ্ট হইলেও আমি এগুলা কুড়ায় রাখবো, কারণ একটা নারিকেল কিনতে গেলে মানে টাকা ১৫০-২০০ টাকা নিয়ে যায়। তো তার চাইতে ভালো আমি এগুলা দেশ থেকে আমার আব্বা পাঠাইছে রোজাতে। আর এখানে আমার জন্য আপনাদের ভাইয়া কালকে ওই যে যখন বাজারে গেছিলাম, তো আমার জন্য বোরকাটা নিছে। এখন বোরকাটা মানে সাইজে ছোট হয়ে যাইতেছে, মানে টাকনুগিরের উপরে উঠে বসে থাকে, কেমন জানি লাগে আমার কাছে। পরে আমি বলতেছি আমার বোরকাটা পাল্টাই আনেন। তো পাল্টাই আনার আগে বলতেছি একটু ভিডিও করে নিতে, বলতেছে আচ্ছা ঠিক আছে, নেও ভিডিও করে নেও। তো পরে ও পাল্টাতে নিয়ে গেছে। আর এখানে আমি নারকেল গুঁড়ো করাবার পরে এখন আমার মেয়ে মানে বাটিতে রাখতেছে, ও বাটিতে রাখবে। যখন আমি ভিডিও করতেছি এখন ও আমাকে ভিডিও করতে দিতেছে না, মানে হাত দিয়ে এইভাবে সরাই দিতেছে। আমি বলতেছি আম্মু দাও, তুমি এখানে নেও আমি ভিডিও করি। তো পরে চুপ করে আছে, মানে ও আর কিছু কয় নাই। মানে ওকে আগে ভিডিও করলে ও দুষ্টামি করতো, মানে ভিডিও করতে দিত। আর এখন আমি যখন ভিডিও করতে যাই ও আমাকে ভিডিও করতে দেয় না, মানে ভিডিও করতে গেলেই ও কান্না করে। পরে আমি নারিকেল গুঁড়া কড়াইছি, কড়াবার পরে এখন এখানে আমি পাবদা মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি। কারণ রাত্রে তো আর এগুলো দিয়ে শুধু ভাত খাবে না, বলবে যে কিছু করো নাই কেন, আমি ভাত খাবো না। মানে আপনাদের ভাইয়া চায় যে আমি ৩ বেলা ওর জন্য তরকারি একটা না একটা রান্না করি। কিন্তু আমি তো শরীরে কুলায় না। আর এখানে নারিকেলগুলো নিছি, নারিকেলগুলো দিয়ে আমি একটু সুজি রান্না করব। ভাত খাইতে মন চায় না, মানে জ্বর যে কোনো কিছু খেতে মন চায় না। তো এর জন্য মানে খুবই খারাপ লাগতেছে, আমার ভালো লাগে না, তো সুজি রান্না করতেছি। তো এখানে আমি সুজিগুলো আগে ভেজে নেব। আসলে অনেকজনে অনেক ধরনের অনেক রকমের সুজি রান্না করে। আমি আজকে এরকম খাইতে মন চাইতেছিল। তো এর জন্য আমি ১ম এ সুজি দিয়েছি। তারপরে কিছু দুধের গুঁড়া ছিল, দুধের গুঁড়া ওগুলো দিয়ে দিছি। দিয়ে এগুলো ভাজতে গেছে। কিন্তু এখানে ভাজতে যাওয়ার পরে আমার একটা ভুল হইছে। সেটা ভুল হইছে, আমি ওই যে দুধের গুঁড়া দিছি না, এর জন্য এগুলো একটু মানে ফোড়া লেগে গেছে আরকি। মানে এগুলা দুধের গুঁড়া না। তো আমি এগুলো ভাজতে এগুলা একটু মানে নিচ দিয়ে লেগে গেছে। তো পরে এই যে আপনারা কালারতে দেখেই তো বুঝতে পারতেছেন। আর এখানে আমি পরে চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে একটু ভেজেছি, ভেজে দেওয়ার পরে আমি পানি দিয়ে দিছি। তো এর জন্য মানে আমার এই সমস্যাটা হয়ে গেছে। তো লাল হয়ে গেছে। ওই যে দুধের গুঁড়াগুলো হয়ে গেছে না? দুধের গুঁড়া পড়ার পরে মানে লাল হয়ে গেছে। তো পরে এখন আমার সুজি ফ্রাই হয়ে আসছে। হয়ে আসার পরে এখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দেওয়ার পরে একটু ভালো করে এগুলা নেড়ে-ছেড়ে নিবো। একটু ভালো করে এগুলাকে রান্না করে নিবো। মানে ২-৩ মিনিট ৫ মিনিট রাখবো। মানে এগুলা আবার নাড়তে থাকা লাগে, না হলে এগুলা নিচে লেগে যায়। তো পরে আমি এগুলা মানে হয়ে আসছে, হয়ে আসার পরেই আমি এ মানে সুজিতে নামিয়ে ফেলবো আরকি। তো এই দেখেন আমার সুজিগুলো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। অন্য পাশে আমার ওই যে তরকারি হইতেছে। আর অন্য পাশে ওইদিকে তরকারি হইতেছে। এখানে আপনাদের ভাইয়া আবার কালকে বাজার করছিল ওখানে। তো এখানে কিছু আমার জন্য মানে আনছিল, চিনি আনছিল। চিনির দাম নাকি এখন কমে গেছে। পরে ও চিনি ১ কেজি না এনেও ০.৫ কেজি আনছে। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে আসছে।
আর 2 লিটার ওই যে এখানে আবার ডাউল আনছে, তারপরে জিরা আনছে। আমি গুঁড়া মসলা খাই না, আমি মসলা বেটে খাই। যেকোনো মানে মাংসের সাথে আমি মসলা বেটে দিতে সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমার কাছে ওই যে মানে গুঁড়া মসলা দিলে কেমন জানি তরকারি, মাংস আগলা, আগলা থাকে। তো ওটা আপনাদের ভাইয়া পছন্দ করে না। এর জন্য আমি পারলে পেঁয়াজটাও বেটে দিই। অনেক সময় আমি পেঁয়াজটাও বেটে দিই এগুলা, তাহলে একটু লসা কষা হয়। মানে মাখা, মাখা হয়, খাইতে ভালো লাগে। তো পরে এখন এখানে আমি মরিচের গুঁড়া দেখতেছি মরিচের গুঁড়া কম। তো মরিচের গুঁড়া কিছু মানে ঢেলে নিচ্ছি ইয়ের ভিতরে। কারণ হলো কি মানে আমরা মরিচের গুঁড়াও যে কিনি না, মানে প্যাকেট সহ কিনলে প্যাকেটের গুলা ভালো হয়। আবার আমরা খোলা আনি, খোলা ওই যে দোকানে মানে আমরা যেই দোকান থেকে আনি ওখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াগুলো খুবই ভালো হয়। মানে আমি মনে করি যে প্যাকেটের চাইতে ওগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। মানে রং যেমন, তারপরে তারপর স্বাদও মানে খারাপ না। তো পরে আমি এগুলা নিচ্ছি, মানে মরিচের গুঁড়া নাই। তো এর জন্য মরিচের গুঁড়া নিচ্ছি। হলুদের গুঁড়াও ঢেলে নিবো। আবার এখানে আমি প্যাকেটে এগুলো এমনি যদি বেঁধে রাখি না, মানে অনেকদিন ভালো থাকে, কোনো সমস্যা হয় না। আর যদি ওরকম কোনো মানে বক্সে রাখি, তো মানে ইয়েগুলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যেকোনো গুঁড়া রাখি না কেন, এগুলো মানে দলা বেঁধে যায়। আর এভাবে পলিথিনে বেঁধে রাখলে এগুলো ভালো থাকে। তো পরে এখানে আমি ভাবতেছি যে থাক একটা, একটা করে সবগুলোই ঢেলে নিয়ে নিই। তো এখানে আমি মানে ইয়েগুলো ঢেলে নিচ্ছি। আ মশারের ডালগুলো ঢেলে নিচ্ছি। মশারের ডালটা আমার রান্না তেমন হয় না। মানে এর জন্য কমায় আনি আরকি। কারণ আপনাদের ভাইয়া ও মানে খায়। ও যে সময় আমাকে রান্না করতে কয় আমি রান্না করি। আবার যেদিন রান্না করতে বলি ওদিন আমি রান্না করলে আর খায় না। মানে অন্য তরকারি রান্না করলে ওগুলাই দিয়ে খেয়ে উঠে যায়। আর এখানে চালের বস্তা আনছে আপনাদের ভাইয়া ফাইজাম চাল। চালটা অনেক ভালো। এর জন্য আমরা এই চালটাও বেশি খাই। এই চালটা মানে সবচাইতে বেশি আমাদের খাওয়া হয়। তো পরে আপনাদের ভাইয়া মানে এটা আনতে খুবই কষ্ট হয়েছে। কারণ ৫ তালা বিল্ডিং, আমার ৭ তালাও ভাড়া লাগে। আমরা ৪ তালাতে আছি। তো চাল-ডাল আনলে এগুলা ওর কষ্ট হয়। বেশিরভাগ মাছ, মাংস এগুলা আমারই কিনা হয়। কারণ ও তো মাসে মানে ইয়েতে থাকে। এর জন্য আমি কিনি বেশি। তো এখানে আমার মেয়ের জন্য এগুলা আমি আমার ছেলের জন্য ২ টা গেঞ্জি নিছি। আ মাদ্রাসাতেও পড়ার জন্য। আর এখানে ২ টা গেঞ্জি নিছি আমার মেয়ের জন্য। সেন্টু গেঞ্জি নিছি। ছেলের জন্য গেঞ্জি ওইগুলা নিছি আরকি। কারণ ছেলে তো এগুলাই পড়বে। আর মেয়ের জন্য নিছি এগুলা। মেয়ে তো এগুলা মানে সেন্টু গেঞ্জি নিছি। অনেক গরম পড়ে। কিন্তু কালকে আমার মেয়েকে যখন সেন্টু গেঞ্জিটা পরায় গায়ে শোয়াইছিলাম রাত্রে, এমনিতে তো ঘামাচি ওঠে। আরও ঘামাচি উঠে মানে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এত গরম পড়ে। কথা বলবে না। পরে আমি বলতেছি পরে আমি বলতেছি, "আরে মেয়েরে আমি গেঞ্জি কি লেগে গায়ে দিলাম?" গায়ে দেওয়ার পরে এখন আমার মেয়ের অবস্থা এত খারাপ হয়ে গেছে। আর বোরকাটা আপনাদের ভাইয়া যে আবার পাল্টাইতে নিছে, পরে ও পাল্টাই আনছে। বেটা নাকি একটা কথাও বলে নাই। আপনাদের ভাইয়াকে আমি বলতেছি যে, "বোরকাটা আপনি পাল্টায় নিয়ে আসেন।" ও বলতেছে, "বেটা যদি কিছু বলে, আমি পারব না। তুমি সহ চলো আমার সাথে। তো তুমি সহ বোরকাটা তুমি পাল্টায় নিয়ে আসিও।" তা আমি বলছি, "ওমা কি সমস্যা? এখানে তো আমরা বোরকার কালারও না, অন্য বোরকাও চাইতেছি না। আমরা চাইতেছি যে এই বোরকাই আমাদেরকে দেক, এই কালারে দেক। শুধু এক সাইজ বড় দিলেই হবে।" কারণ বোরকাটা একটু উপরে উঠে থাকে, এটা দেখতেও খারাপ লাগে। তো পরে বলতেছে, "আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি।" তো পরে গেছে। যার পরে বেটা একটা কথাও বলে নাই যে এভাবেই দিছি, এভাবেই বেটা নিয়ে আসছে। মানে উনি নিয়ে আসছে। আর এখানে দেখতেছেন মানে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি। তো পাবদা মাছটা আমার জামাইয়ের অনেক প্রিয়, আমার ছেলেরও অনেক প্রিয়। আমারও প্রিয়। আর মেয়েদের প্রিয় আর অপ্রিয় বলে কোনো লাভ আছে? মেয়েরা সবকিছুই খাওয়া লাগে। কারণ মেয়েদের কোনো কিছু খাবো না এটা বলা যাবে না। আর এখানে আমার মেয়ের জন্য একটা ললিপপ আনছে। তো আমি বলতেছি, "এই আম্মু দেখি আমি ভিডিও করি।" হায়রে ওর কান্না মানে ওরে খুলে দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে খুলে দিছি। আর এখানে এর জন্য চিপ আনছে। আর অনেকগুলো আইসক্রিম আনছে। আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করিনি। অনেকগুলো আইসক্রিম আনছে, ওগুলা ফ্রিজে রাখছি। এখানে একটু স্পেলটা আনছে আপনাদের ভাইয়া ও খাবে।
ওর কাশ আর আমার তো অসুখ লেগেই থাকে, তো আমার জন্য এই ওষুধগুলো আনছে আর কি। মানে কি বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মাসের ভিতরে এমন কোনো দিন নেই যে আমি অসুস্থ থাকি না। সবসময় আমি অসুস্থ, সবসময় আমি অসুস্থ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেয়। আমি যেন একটু ভালো থাকতে পারি। আমি আর অসুস্থ থাকতে আমার ভালো লাগে না। মানে রোগের ওষুধ খাইতে এখন আমার আর ভালো লাগে না ওষুধ খাইতে। ওষুধ খাইতে আমার আর ভালো লাগে না। আর পরে আপনাদের